গল্প চিঠির শেষ লাইন কিউ। ঢাকার পুরনো এক লাইব্রেরিতে প্রথম দেখা হয়েছিল তাদের। মেঘলা বিকেল, জানালার বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টি। দুজনেই বইয়ের শেলফের সামনে দাঁড়িয়ে একই বইটা হাতে নিতে গিয়েই হাত লেগে গেল। মেয়েটির নাম ছিল আরশি, চোখে গোল ফ্রেমের চশমা আর চুলগুলো বাঁধা একদম সাদামাটা খোঁপায়। ছেলেটি রিফাত, শান্ত, একটু চুপচাপ স্বভাবের। মাফ করবেন, আরশি বলেছিল লজ্জায় হাসতে হাসতে। কোনো সমস্যা নেই, বইটা আপনি নিন, রিফাত উত্তর দিয়েছিল। আসলে আমাদের দুজনেরই মনে হলো একই বই দরকার। তাহলে দেখি কে বেশি পড়ুয়া, মজার ভঙ্গিতে বলল আরশি। এভাবেই তাদের আলাপ শুরু হয়। লাইব্রেরির নিস্তব্ধতায় দুজনের কথার মৃদু হাসি মিশে যেতে শুরু করল। দিন যেতে লাগল, আর ধীরে ধীরে তাদের দেখা হওয়া নেশার মতো হয়ে উঠল। বইয়ের পাতায় পাতায় তারা নিজেদের খুঁজে পেত। গল্পের চরিত্রগুলোর মতোই এক কোমল ভালোবাসা জন্মাতে লাগল। একদিন বৃষ্টি হচ্ছিল, আরশির ছাতা ছিল না। রিফাত নিজের ছাতাটা এগিয়ে দিল। রাস্তাটা ছিল সরু, দুইজন পাশাপাশি হাঁটলে কাঁধে কাঁধ লেগে যায়। আরশির গাল লাল হয়ে উঠল, আর রিফাতের হৃদয় ধুকপুক করে উঠল। তারা নীরবে হেঁটে গেল অনেকটা পথ। কিন্তু সেই নীরবতাই ছিল হাজার কথার মতো। সেদিন আরশি ফিসফিস করে বলেছিল, জীবনে কেউ কখনো এত যত্ন করে হাঁটেনি আমার পাশে গু। রিফাত শুধু হাসল। স্মাইল দিয়ে বলা হলো অনেক কথা। সময়ের সাথে তাদের সম্পর্ক বাড়ল। কখনো বই বিনিময়, কখনো কফির কাপ ভাগাভাগি, আর কখনো শুধু চোখের ভাষায় কথা। তারা ভবিষ্যতের স্বপ্ন দেখত। ছোট্ট একটা বাড়ি, জানালার পাশে বইয়ের তাক, আর সন্ধ্যায় দুইজনে চা খাওয়া। কিন্তু জীবন তো গল্পের মতো সব সময় সহজ নয়। বিচ্ছেদের দিন রিফাতের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। বিদেশে চিকিৎসা দরকার। রিফাতকে পরিবারসহ চলে যেতে হলো। শেষ দেখা হলো লাইব্রেরির সেই টেবিলটা, যেখানে প্রথমবার চুপচাপ বসে গল্প পড়েছিল তারা। আরশি চোখ লাল করে বলল, ফিরে আসবে তো? রিফাত চিঠি এগিয়ে দিল। এটা পড়ো, যতদিন আমি না ফিরি গু। আরশি কাঁদতে কাঁদতে চিঠিটা বুকের কাছে চেপে ধরল। রিফাত বলল, দূরত্ব মানে শেষ নয়, শুধু অপেক্ষা। আমি ফিরব গু। আর তারপর বিদায়। 2 বছর পর রিফাত ফিরে এলো ঢাকায়। সবকিছু আগের মতো, ব্যাগে নতুন নতুন বই আর মনে পুরনো অনুভূতি। সে ছুটে গেল সেই লাইব্রেরিতে। কিন্তু আরশি নেই। তাকে চেনা লাইব্রেরিয়ান বললেন, মেয়েটা? ও তো প্রতিদিন আসত, অপেক্ষা করত। কিন্তু 6 মাস পর আসা বন্ধ করে দিয়েছে গি। হৃদয়টা কেমন হালকা ভেঙে গেল রিফাতের। সে ধীরে ধীরে টেবিলের পাশে বসে পড়ল। সেই টেবিল যেখানে 2 বছর আগে বিদায় হয়েছিল। হঠাৎ তার চোখ পড়ল একটা ছোট্ট খামের উপর, যেখানে লেখা, রিফাত যদি ফিরে আসে গু। সে খাম খুল। ভেতরে ছিল সেই চিঠিটা। আরশির হাতের লেখা। চিঠির শেষ লাইন, আমি অপেক্ষা করব। যদি তুমি ফিরো, তাহলে আমরা আবার শুরু করব। আর যদি না ফিরো, তবে তোমার স্মৃতিটা আমি যত্নে রেখে দেব। ভালোবাসা কখনো হারায় না, শুধু রূপ বদলায়। চিঠির কোণ ভেজা, হয়তো চোখের পানিতে। ঠিক তখন একটা পরিচিত কণ্ঠ পেছন থেকে বলল, তুমি ফিরেছ গু। রিফাত ঘুরে দাঁড়াল। আরশি দাঁড়িয়ে আছে, বুকের কাছে বই চেপে, চোখে জল। তারপর দুইজন ধীরে ধীরে এগিয়ে এল, আর আলতো করে হাত ধরল। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু এবার সে বৃষ্টি ছিল সুখের সুরে। শেষ, তাদের ভালোবাসা প্রমাণ করল, অপেক্ষা কখনো কখনো ফিরে পাওয়ার সবচেয়ে সুন্দর পথ। গল্পটি ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই। ধন্যবাদ।